আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, মসুর ডালগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে এই মুহূর্তে তেল দিলাম এবং সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মসুর ডাল সেদ্ধ হয়ে গেলে এইখানে সেই ডালগুলো একটু ভেজে নিব, এক কথায় ভুনা করে নিব। এই ডালগুলো দিয়ে আজকে কি করব জানেন? এই ডাল থেকে আজকে তৈরি হবে আমাদের হোটেলে যে আমরা ডাল পুরিগুলো খেয়ে থাকি, সেই ডাল পুরি করার চেষ্টা করব। আজকে প্রথমবার চেষ্টা করছি, জানি না কেমন হবে, আশা করি আপনারা সঙ্গে থাকবেন। আর ডাল আমি একটু বেশি করে ভুনা করে নিচ্ছি, কারণ এই ডাল দিয়ে কিন্তু আমরা ঝালের যেই কুশলি পিঠা বলে থাকি, বা অনেকেই কিন্তু পুলি পিঠা বলে। তো আমি আসলে মিষ্টিরটা পছন্দ করি না, আমি ঝাল পুলি পিঠাটাই পছন্দ করি, যার কারণে এই মসুর ডালগুলো আমি ভুনা করে রাখছি, এইগুলা দিয়ে যেন আমি পিঠাগুলো করতে পারি, যার কারণে একটু বেশি করে করেছি। আর ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, একটু কম সেদ্ধ হলে ভালো হতো হয়তো বা। তো চলুন আমরা একটু পুরি বানানোর চেষ্টা করি। সুন্দর করে গোল করে আমি এখানে ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এটা হালকা করে একটু বেলে নিতে হবে। বেশি চাপ দিলে ডাল কিন্তু চারদিক দিয়ে বের হয়ে যাবে, যার কারণে একটু হালকা করে আপনারা বেলবেন। তো তারপরে এই যে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়েছে, তেল একদম পোড়া তেল বলা যায়, যার কারণে একটু কালো দেখাচ্ছে। দেখুন সুন্দর মতো কিন্তু ফুলে গেছে আমার ডাল পুরি। আপনারা কে কে ডাল পুরি খেতে পছন্দ করেন আশা করি জানাবেন, আর কে কে বাসায় ডাল পুরি করে খেয়েছেন আশা করি মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য। দেখুন আমার কিন্তু ডাল পুরি একদম রেডি, এখন শুধুমাত্র পরিবেশনের পালা। এই যে দেখুন ডাল পুরি ভেতরে কেমন হয়েছে আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি। পারফেক্ট করতে পারি নাই,